যাই হোক, এখন বলবো তুলা রাশি, অর্থাৎ 2025-এর জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে, কোন মাসে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে, সেই সঙ্গে প্রতিকার এবং টোটকা। বছরের শুরুতে আপনার বুদ্ধিমত্তা, আপনার কর্মদক্ষতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। তুলা রাশির শিশু থেকে বৃদ্ধ সকলেই নানাভাবে প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। বিশেষ করে 28শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির 2025-এর মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন যশ খ্যাতি সহ উন্নতির শিখরে। শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। বন্ধু, লিখে রাখুন বা ভিডিওটা সেভ করে রাখবেন। আপনি ক্যালেন্ডার বা ডায়েরিতে লিখে রাখুন আপনার শুভ দিনগুলো, তাহলে আপনি বুঝতে পারবেন এবং মনে পড়ে যাবে। যাই হোক বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। অবশ্য একথাও সত্যি, খুব নিকট আত্মীয়ের শত্রুতার শিকার হতে পারেন, তাই সর্বদাই সতর্ক থাকবেন এবং কোনো কাজ সম্পন্ন হওয়ার আগে কাউকে কোনো রকম বলবেন না, ইনফরমেশন দেবেন না। মনে রাখবেন, আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায়। কেননা আপনার যে কাজটা হতে চলেছে সেটা যদি আপনার নিকটাত্মীয় যে শত্রু আছে সেটা জানতে পারে, তারা কিন্তু সেই কাজটা নষ্ট করে দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো, সব কিছু ভালো থাকা সত্ত্বেও আর্থিক অনটন কিছুতেই পিছু ছাড়তে চাইবে না। কখনো বাণিজ্য অবনতি, তো কখনো কর্মস্থলে অকারণ অর্থক্ষয়ের সম্ভাবনা প্রবল। সে সঙ্গে যায়, অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী স্বাস্থ্যের অবনতির কারণে নানাভাবে অর্থক্ষয়ের সম্মুখীন হতে পারেন। এর মধ্যেও সবচেয়ে কঠিন সময় থাকবে 23শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। অর্থাৎ এই মুহূর্ত থেকে, মানে বছরের শুরু থেকে আগামী 23শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত খুব খারাপ সময় থাকবে। আপনার নানা রকমভাবে অর্থক্ষয় ঘটতে পারে এবং আপনার জাতকের স্ত্রী, জাতিকার স্বামী নানা রকমভাবে অসুস্থ হতে পারে। সেই জন্যেই নানা রকমভাবে অর্থক্ষয় হতে পারে। অবশ্য আগামী 7ই জুন 2025-এর পর বাণিজ্য তথা আর্থিক উন্নতি সহ যায়, অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী ক্রমশ শারীরিক সুস্থতা দেখা দেবে। একই সঙ্গে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুসম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। দীর্ঘদিন ধরে আপনার ভ্রাতা ভগ্নীর শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন, চিন্তা করবেন না। আগামী 4টা ফেব্রুয়ারি 2025 থেকে ওরাও ক্রমশ সুস্থ হয়ে উঠবে এবং আগামী 19শে অক্টোবর 2025 থেকে ভ্রাতা ভগ্নীর সুপরামর্শে কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি, সেই সঙ্গে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা প্রবল। এই মুহূর্তে আপনার গৃহে সুখ শান্তি বিরাজমান, অর্থাৎ পরিবারের সকল সদস্যদের নিয়ে খুব সুখেই আছেন। যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন তারা আগামী 19শে মার্চ 2025-এর মধ্যে কাজ সম্পন্ন করবার চেষ্টা করুন, কারণ তারপর কাজে সামান্য বাধা আসতে পারে। ওই সময় নিজের মা বা শাশুড়ি মায়ের সাথে মনোমালিন্য দেখা দিতে পারে। বিশেষ করে 13ই জুলাই থেকে 28শে নভেম্বর 2025-এর মধ্যে আপনার নিজের মা বা মাতৃস্থানীয় কারো অসুস্থতার দরুন নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং আগামী 10ই অক্টোবর থেকে 2রা নভেম্বরের 2025-এর মধ্যে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে এবং স্বাস্থ্য হানির দরুন নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আগামী 15ই এপ্রিল থেকে 16ই মে 2025-এর মধ্যে কর্মবাণিজ্যে নানা উন্নতি সহ খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। শুধু তাই নয়, ওই সময়ে কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। ওই সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, সময়টা কাজে লাগাবার চেষ্টা করবেন। মনে রাখবেন, সুসময় সবসময় মানুষের জীবনে আসে না।
দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা সময় মতন ভিডিওটা লাইক দেন না এবং কোনো রকম বেল আইকন বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমরা ভিডিও দেখতে পারেন না। অনেকেই ফোন করেন, ফোন করে বলেন যে 2 মাস 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপর দেখতে পাচ্ছেন না। কেন দেখতে পাচ্ছি না? আপনি কি ভিডিও ছাড়ছেন না? আমার সেই ভিডিওটা খুব ভালো লেগেছিল, তখন আপনার নাম্বার লিখে রেখেছিলাম, আজকে ফোন করলাম। আসলে হয়েছে কি বন্ধু, আমি ক্রমশ ভিডিও ছেড়ে যাই, মাঝে মাঝে নানা রকম নতুন নতুন ভিডিও ছাড়ি, যেগুলো আপনাদের বিশেষ প্রয়োজন, মানুষের সমস্যা সমাধানের জন্য ভিডিওগুলো ছাড়ি। এখানে 1200-এর উপরে ভিডিও দেওয়া রয়েছে নানা রকম সমস্যার সমাধানের জন্য। আপনি লাইকও দেননি, বেল আইকনও বাজাননি, যার জন্য ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছিল, আপনি পছন্দ করেন না। সেই জন্যই ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে নোটিফিকেশন পাঠায়নি। বন্ধু, আমরা যে ইউটিউবার, আমরা ইউটিউব করি, আমরা প্রোগ্রাম করে ছেড়ে দিই ইউটিউবে। এবারে ইউটিউব কোম্পানির দায়িত্ব আপনার কাছে পাঠাবার। তাই আপনি যদি লাইক না দেন, যদি বেল আইকন না বাজান, তাহলে ইউটিউব কোম্পানি আপনার কাছে সেকেন্ড টাইম নাও পাঠাতে পারে। ওরা মনে করবে আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গেছিল, আপনি পছন্দ করেন না। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিন এবং বেল আইকনটা বাজিয়ে দিন। আর যদি ভালো লাগে তাহলে বেল আইকনটা বাজাবার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। আমার গ্যালারিতে 1200-এরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে। জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্র, নানা রকম বিষয়ের উপরে ভিডিও দেওয়া রয়েছে। আপনার যে কোনো সমস্যার সমাধান আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনাকে জীবদ্দশায় কোনো জ্যোতিষতান্ত্রিক, বাস্তুবিদ কারো কাছে যেতে হবে না। আপনি যদি মনে হয়, আপনি আমাকে ফোন করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমি বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত। এখানে কি নেই, সব কিছু আছে। আপনার সময়টা খারাপ যাচ্ছে, কোন গ্রহের জন্য খারাপ যাচ্ছে, কী করে আপনি বুঝবেন, সেটা আপনি এখানে পেয়ে যাবেন। আর এন্ড স্ক্রিনে ভিডিওটা দেখলে নিশ্চয়ই আপনি জানতে পারবেন। যাই হোক, কী করতে চান আপনি? কাউকে বশীকরণ করতে চান? আছে। আপনার আর্থিক অনটন চলছে? আছে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে? আছে। বাড়িওয়ালা ভাড়াটিয়ার অশান্তি চলছে? আছে। কর্মক্ষেত্রে অশান্তি চলছে? আছে। কর্মক্ষেত্রে শত্রু বেড়ে গেছে, কী করে তাদের দমন করবেন? আছে। আরও অনেক কিছু, যত বলে ভিডিওটা বড় হয়ে যাবে। তাই ভিডিও দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পৌঁছে যান। আমার চ্যানেলে ঢুকে আপনার পছন্দের ভিডিও দেখে নিন। যাই হোক, একটা কথা বলছি বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আবার বলছি বন্ধু, আমি যেগুলো বললাম আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বললাম। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% আপনার জীবনের সাথে ঘটে যাবে। যাই হোক, তুলা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা, আমার ভিডিও কিন্তু সারা পৃথিবীতে পৌঁছে এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ আমার ভিডিওটা দেখে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই দেখেন। তাই সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য তুলা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং অফ হোয়াইট। শুভ সংখ্যা 4 এবং 5। শুভ দিন সোমবার এবং মঙ্গলবার। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করতে পারেন। আশা করি অবশ্যই সফলতা আসবে। যারা রত্ন ইত্যাদি ধারণ করতে চান তারা একখণ্ড শ্বেত হীরা এবং রক্তপ্রবাল ধারণ করতে পারেন। পরিমাণটা বলতে পারলাম না, তার কারণ পরিমাণটা বলতে গেলে আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে, দেখতে হবে কত পরিমাণ আপনার এই রত্ন প্রয়োজন। কম দিলে কাজ হবে না, বেশি দিলে ক্ষতি হতে পারে।